আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু লিল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হারাম তার রক্ত, তার সম্পদ, তার সম্মান। কিন্তু আফসোস, বর্তমান আমরা নিজেদের পরিচয় জানি না যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, ঈমান আছে। আমি কিভাবে একজন মুসলমানকে তাকে বেজ্জতি করতে পারি, গালিগালাজ করতে পারি, খুন খারাপি করতে পারি? আর কিভাবে আমি এইভাবে একজন মুসলমান থেকে আমি জবরদস্তি টাকা, যেভাবে আমরা যে বর্তমান আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে বিভিন্নভাবে তারা কি চাঁদাবাজি করছে, খুন খারাপি করছে, বিভিন্নভাবে টাকা আদায় করছে, সবই হারাম। আমরা এগুলোর থেকে ফিরে আসি। যদি আমরা মুসলমান হয়ে থাকি, এগুলো আমাদের জন্য এগুলো হারাম। আমরা কিভাবে আমরা চাঁদাবাজি করতে পারি, জোর করে টাকা আদায় করতে পারি, জোর করে একজন থেকে তার মান সম্মানের ক্ষতি করতে পারি, তাকে মারধর করতে পারি, খুন খারাপ করতে, এটা হারাম। পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে, এটা হারাম। আমরা এই হারাম কাজগুলোর থেকে ফিরে আসি, বেঁচে আসি। আপনি কেন এইভাবে এই দুর্নীতির মধ্যে চলে যাবেন, চাঁদাবাজি করবে? আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, আপনি অন্য কিছু করেন, আপনি চাঁদাবাজিতে ফিরে আসুন। আল্লাহ আপনাকে অবশ্যই রিজেক্ট দিবেন, কোনো সন্দেহ নেই। হালাল রেজেক আপনি পাবেন। আপনার যতটুকু ফাইনাল, আপনি চাঁদাবাজি করে যতটুকু অর্জন করলেন, খুন খারাপি করে যতটুকু করলেন, ডাকাতি করে যতটুকু অর্থ উপার্জন করলেন, অবৈধভাবে পাচার করে দিয়ে অর্থ উপার্জন করলেন, অতটুকুই করলেন। যতটুকু আপনার আছে, আপনি একটু সবর করুন, ধৈর্য ধরুন, আপনি অতটুকু অর্থ আপনার কাছে চলে আসবে। আপনি কেন তাড়াহুড়া করলেন? একটি ঘটনা আপনাদের সামনে বলে দিই। ইবনে তাইমিয়াতে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। একজন মুসাফির পথিক, তিনি বের হয়েছেন, কিছু সফরে বের হয়েছেন। তো সফরে প্রতিমধ্যে তিনি এক জায়গায় একটু নামাজের জন্য একটু আরাম করবেন, যেখানে বলা হয় মরুদ্যান, যেখানে বিভিন্ন জায়গায় গাছপালা লাগানো থাকে, নামাজের ব্যবস্থা থাকে। তিনি ওখানে গিয়ে একটু চিন্তা করলেন যে নামাজ কালাম একটু রেস্ট নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। তো তিনি বাহনটাকে রেখে একজনকে বললেন, প্রতিমধ্যে তাকে বললেন যে, ভাই তুমি আমার বাহনটা একটু দেখো, আমি একটু নামাজ পড়ে এরপরে আসি। তিনি তার ব্যাগটাকে নিয়ে তিনি মসজিদে ঢুকলেন, নামাজ কালাম পড়ে। যে ব্যক্তি বসে আছে প্রতিমধ্যে পথিক, উনি হলো পথিকের সামান চুরি করেন। তো উনি চিন্তা করলো যে থেকে কী নেওয়া যেতে পারে। উনি তো টুকলাটা নিয়ে, ব্যাগটা নিয়ে ভিতরে ঢুকেছে। তো উনি চিন্তা করলো যে কী নেওয়া যেতে পারে, কিছু তো নেই। উটের সাথে যে নতুন একটা যে রশি লাগা ছিল, বহল যেটা বলা হয় রশি, এটা খুলে নিয়ে চলে গেলেন। দূরে নিয়ে তিনি এক দোকানে বলা একটু বিক্রি করবো। তো আমরা কী বলবো, ভাই 1 রিয়াল তুমি এটা রেখে যাও। তো তিনি বিক্রি করে 1 রিয়াল নিয়ে চলে গেল। আর এই পথিক ব্যক্তি তিনি বের হচ্ছেন, ভাবতেছেন ওই বেচারা আমার উটটাকে একটু দেখছে, তাকে আমি 1 রিয়াল হাদিয়া দেবো। তিনি 1 রিয়াল বের হয়ে এসে দেখে পথিক নেই, উট পাশেই খাচ্ছে, উটের রশিটাও নেই, বুঝতে আর বাকি নেই। তিনি দোকানে দূরে লক্ষ্য করলেন, একটু দূরে দেখে একটা দোকান আছেন, সেখানে গেলেন, বললাম একটা রশি দরকার। এই কিছুক্ষণ আগে একটা লোক রশি আমার কাছে 1 রিয়াল দিয়ে বিক্রি করে গেছে, আমার লাভের দরকার নেই, আপনি 1 রিয়াল দিয়ে রশিটা নিয়ে যান। একটু ভেবে দেখুন, এই পথিকটা যদি, এই চোরটা যদি একটু দেরি করতো, সবুর করতো, তাহলে 1 রিয়াল তার কাছে আসতো, হালাল পন্থা আসতো। কিন্তু সে ধৈর্য ধরে নেই, সে তাড়াহুড়া করেছে, কিন্তু সে চুরি করে টাকাটা উপার্জন করলো হারাম পন্থায়। দেখুন, একটু ভেবে দেখুন, অতটুকুই তার আসবে, কিন্তু সে তাড়াহুড়া করে হারাম পন্থায় মাল উপার্জন করলো, কিন্তু হারাম পন্থায়। একটু সবুর করলে হালাল পন্থা। কিন্তু বর্তমান আমরা কিন্তু বুঝি না, আজকে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, হালাল হারাম কিছু দেখি না, ঘুষ, দুর্নীতি, এই সব করে আমরা দ্রুত টাকা পয়সা উপার্জন করে ধনী হতে চাই। তাড়াহুড়া কেন করছেন? একটু সবর করুন। যতটুকু আপনার ফাইনাল করাই আছে, অতটুকু রেজেক আসবেই আপনার কাছে। একটু সবর করুন, আল্লাহ হালাল পন্থা আপনাকে রিজিক দিবেন। আসুন আমরা এগুলো তাড়াহুড়া না করি, হালাল পন্থায়, বৈধ পন্থায়, ন্যায়সঙ্গতভাবে আমরা উপার্জন করি। আল্লাহ অবশ্যই ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, বিভিন্ন কারবারের মাধ্যমে, চাষবাস, আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ পথ উন্মুক্ত রেখে দিয়েছেন। আসুন আমরা বৈধভাবে রিজিক উপার্জন করি এবং আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ অবশ্যই উত্তম রিজিকের ফয়সালাকারী, উত্তম রিজিক দিয়ে দেবেন। একটা কথা হলো, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহ অবশ্যই তাকে রিজিক দেবেন, সে নিজেও জানবে না কোত্থেকে রিজিক চলে। আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর কাছ থেকে আমরা রিজিক নিয়ে চাইনি।
আল্লাহ অবশ্যই আমাদেরকে উত্তম রিজিক দেবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।